এই ধরনের অনুপাতের অঙ্ককে আমরা কিভাবে সহজ সরল ভাষায় বেসিক নিয়মে করব দেখো। এখানে কি বলছে, এ বি আর সি এর মাসিক বেতনের অনুপাত 7:8:9 এবং যদি সি এর মাসিক বেতন এর থেকে 1200 টাকা বেশি হয় তাহলে আমাদের বলেছে বি এর বার্ষিক বেতন কত, মানে বছরে কত টাকা বেতন পায় বি সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো এখানে তিনজনের মাসিক বেতনের অনুপাতটা তো আমাদের দেওয়া আছে 7, 8, 9। তো আমরা যদি এ এর মাসিক বেতন 7x ধরে নিই তাহলে বি এর মাসিক বেতন হবে 8x আর সি এর হবে 9x, যেখানে x হলো আনুপাতিক ধ্রুবক, একটি অশূন্য আনুপাতিক ধ্রুবক। তাহলে দেখো এই 9x আর 7x এর ডিফারেন্স কত, পার্থক্যটা কত আমাদের 2x হলো। তা আমাদের হিসাবে হচ্ছে 2x, কিন্তু এখানে বলে দিয়েছে যে সি এর বেতন মাসিক বেতন এর থেকে কত বেশি, 1200 টাকা বেশি। তার মানে এই 2x সমানই হবে আমাদের 1200 টাকা। ঠিক আছে, তাহলে দেখো 2x যদি 1200 হয় আমাদের কারটা বের করতে বলছে শুধু বি এরটা। তাহলে বি এর মান কত ছিল আমাদের এখানে মাসিক বেতন 8x, তাহলে 8x সমান কত আমরা বের করে নেব। তাহলে 1200 ইন্টু 8x বাই 2x, তাহলে এখানে x x কেটে গেল, 2 4 8, তাহলে 4 12 4800 টাকা হলো বি এর মাসিক বেতন। এইটাই যদি তোমরা উত্তর করে দিয়ে চলে এসো তাহলে ভুল হয়ে যাবে, কারণ আমাদের বলেছে বি এর বার্ষিক বেতন কত সেটা বের করতে। তো এটা বি এর মাসিক বেতন বেরোলো, তাহলে বার্ষিক কত বেতন হবে, তাহলে 4800 টাকে আমরা 1 বছর মানে 12 মাস, তাহলে 12 দিয়ে গুণ করে দেবো, তাহলে আমরা আমাদের আনসার পেয়ে যাব। তো এটা হবে 57600 অর্থাৎ 57600 হবে আমাদের আনসার। বোঝা গেল? তোমরা যদি ম্যাথটি বুঝে থাকো তাহলে এই ম্যাথটির আনসার কত হবে আমাকে কমেন্ট করে জানাও। আর নিত্য নতুন বেসিকের মাধ্যমে অঙ্ক শিখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো দিয়ে সাথে থাকবে।